Krishna
स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्ण जगद्गुरुं पादपद्मे दयो स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमो श्रीयतिराजाय विवेकानन्दशूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने दाहुहारिणे। आज আমরা ঠাকুর মা শান্তির অশেষ কৃপায় আমরা একত্র হয়েছি এই রবীন্দ্র সদন মঞ্চে। আপনাদেরকে নিয়ে আমাদের পথ চলা শুরু হয়েছে খাগড়াছড়াই বেদির। সেই পথ চলায় আপনারা আমাদেরকে এত সহযোগিতা করেছেন। আমি ঠাকুর মা স্বামীজির কাছে সকলের মঙ্গল কামনা করি। আমাদের উদ্বোধনী সঙ্গীত গিয়ে শোনালে সঙ্গীতী ছাত্রছাত্রীবৃন্দ, পরিচালনায় ছিলেন অহনা চৌধুরী। আমরা জানি আগামীকাল 11ই সেপ্টেম্বর 1893 খ্রিস্টাব্দে আজকের এই দিনটিতে শিকাগো ধর্ম মহাসভায় স্বামীজি যে আলোড়ন ফেলে দিয়েছিলেন এবং ভারতবর্ষকে শ্রেষ্ঠত্বের আসনে উন্নীত করে দিয়েছিলেন, সেই দিনটাকে আমরা আজকের দিনটাই একটু স্মরণ করতে চাই। যদিও আজ 10 তারিখ, আমাদের মোটামুটি সন্ধিক্ষণের মধ্যেই আমরা আছি বলে আমরা কালকের দিনটাকে একটু স্মরণ করে নিই। স্মরণ করবে আমাদের খাগড়াছড়াই বেদির একনিষ্ঠ সদস্য সমীরণ দত্তকে মাইকের সামনে আসার জন্য অনুরোধ করছি। ছিয়াশি খ্রিস্টাব্দের 11ই ফেব্রুয়ারি কাশীপুর উদ্যানবাটি শ্রীরামকৃষ্ণ অসুস্থ অবস্থায় একখানি কাগজ ও পেন্সিল চেয়ে নিয়ে নিবিষ্ট মনে লিখছেন, জয় রাধে প্রেমময়ী নরেন শিক্ষে দিবে, যখন ঘুরে বাহিরে হাঁক দিবে, জয় রাধে। শ্রীরামকৃষ্ণ স্বয়ং তার নির্বাচিত যুগনায়ককে ঘরে বাইরে অর্থাৎ দেশে বিদেশে লোকশিক্ষার চাপরাশ দিলেন। ঠাকুরের দেওয়া এই চাপরাশ এবং শ্রী শ্রী মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে খেত্রী মহারাজের আনুকূল্যে ও মাদ্রাজি যুবক বৃন্দের উৎসাহে স্বামী বিবেকানন্দ যাত্রা করলেন পাশ্চাত্যে যাওয়ার আগে স্বামীজির এক অদ্ভুত দর্শন হয়েছিল। স্বামীজি স্বপ্ন দেখছেন ঠাকুর জ্যোতির্ময় দেহে সমুদ্র তীর থেকে জলরাশি অতিক্রম করে এগিয়ে চলেছেন এবং স্বামীজিকে তার পশ্চাতে অনুসরণ করার ইঙ্গিত করছেন। ঠাকুরের আদেশ শিরোধার্য করে 1893 খ্রিস্টাব্দের 31শে মে স্বামীজি পেনিনসুলার জাহাজের যাত্রী হলেন। গন্তব্য শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলন। শিকাগো পৌঁছলেন প্রায় 3 মাস পর।
1893 খ্রিস্টাব্দের 30 জুলাই। আমেরিকার শিকাগোতে তখন চলছে বিশ্ব মেলা। কলম্বাসের আমেরিকা আবিষ্কারের 400 বৎসর পূর্তি উপলক্ষে এই বিশ্ব মেলা আয়োজিত হয়েছিল। নানা দেশের শিল্প, বিজ্ঞান, যন্ত্রপাতি, পণ্য সম্ভার, নারী প্রগতি, চিকিৎসা, সঙ্গীত, অর্থনীতি, বাণিজ্য ইত্যাদি নানা বিষয় বিশ্ববাসীর সামনে তুলে ধরে আমেরিকানরা তাদের শ্রেষ্ঠত্ব প্রচার করতে চেয়েছিল এই বিশ্ব মেলাকে কেন্দ্র করে। বিশ্ব ধর্ম সম্মেলনও ছিল এই বিশ্ব মেলারই অংশ। শিকাগো পৌঁছে হোটেলে থেকে প্রথম 12 দিন বিশ্বমেলার বিভিন্ন প্রদর্শনী ঘুরে ঘুরে দেখলেন স্বামীজি। ধনকুবেরদের দেশে শিল্পকলার উন্নতি, বিজ্ঞানের নবনব আবিষ্কার দেখে পরম বিস্ময়ে হতবাক হলেন। আর সেই সঙ্গে ভারতের অন্নাভাব, ভারতের দারিদ্র, দৈন্যের কথা মনে হতেই তার সমগ্র অন্তর দুঃখ বেদনায় ভারাক্রান্ত হয়ে গেল। তারপর মেলার ইনফরমেশন সেন্টারে গিয়ে জানতে পারলেন সেপ্টেম্বরের আগে ধর্ম মহাসভার অধিবেশন হচ্ছে না, আর পরিচয়পত্র না থাকলে সেখানে প্রতিনিধি হওয়া যায় না, এবং প্রতিনিধি নির্বাচনের শেষ তারিখও বিগত হয়েছে। এদিকে স্বামীজির কাছে সঞ্চিত অর্থ যা আছে তাতে ব্যয়বহুল শিকাগো শহরে ততদিন থাকা সম্ভব নয়। শুনতে পেলেন বোস্টন শহরে থাকার খরচ অপেক্ষাকৃত কম। খরচ বাঁচানোর জন্য স্বামীজি বোস্টনে যাওয়া স্থির করলেন। পাশ্চাত্যবাসীর চোখে স্বামীজির ওই পোশাক যতই অদ্ভুত লাগুক, কিন্তু তার জ্যোতির্ময় মুখমণ্ডল, সেই পদ্ম পলাশ নয়ন, মর্মভেদী দৃষ্টি আর বাগ্মিতা আমেরিকাবাসীর দৃষ্টি আকর্ষণ করেছিল। বস্টনে যাওয়ার পথে স্বামীজির সাথে আলাপ করে মুগ্ধ হলেন এক বর্ষীয়সী সম্ভ্রান্ত মহিলা। তার বাড়িতেই স্বামীজি থাকতে শুরু করলেন। একদিন ওই মহিলার বাড়িতে এলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গ্রিক ভাষার খ্যাতনামা অধ্যাপক মিস্টার J.H. রাইট। প্রথম আলাপেই স্বামীজির বাগ্মিতায় মুগ্ধ হলেন অধ্যাপক রাইট এবং স্বামীজিকে যে কোনো প্রকার সাহায্য করার ইচ্ছা জানিয়ে বললেন, আপনি শিকাগো ধর্ম মহাসভায় হিন্দু ধর্মের প্রতিনিধি রূপে গমন করুন। স্বামীজি যখন বললেন তার কাছে পরিচয়পত্র নাই, তখন অধ্যাপক রাইট হেসে বলেছিলেন, আপনার কাছে পরিচয়পত্র চাওয়া আর সূর্যের কাছে তার কিরণ দেওয়ার অধিকার আছে কিনা তা জিজ্ঞাসা করা একই ব্যাপার। ধর্ম মহাসভার প্রতিনিধি নির্বাচন কমিটির প্রেসিডেন্ট মিস্টার বনি ছিলেন অধ্যাপক রাইটের বন্ধু। স্বামীজির পরিচয়পত্রে অধ্যাপক রাইট লিখেছিলেন, এই হিন্দু সন্ন্যাসী এমন একজন বিজ্ঞ ব্যক্তি যে আমাদের সকল অধ্যাপকদের পাণ্ডিত্য এক করলেও এর সমান হয় না। স্বামীজির মনে হলো এসব যেন পূর্ব হতে ঈশ্বর নির্ধারিত ব্যবস্থা। নতুন আশার আলো দেখে স্বামীজি আবার শিকাগো ফিরলেন 11 সেপ্টেম্বরের দিন দুয়েক আগে। কিন্তু গন্তব্যস্থলের ঠিকানা লেখা কাগজটা হারিয়ে ফেলায় একদিন তাকে পথে পথে ঘুরতে হলো। অবশেষে হতাশ হয়ে শীতের তীব্র আক্রমণে জর্জরিত হয়ে রাজপথের এক ধারে বসে পড়লেন। ঠিক ওই সময় রাজপথের অপর প্রান্তের একটি বাড়ি থেকে এক সম্ভ্রান্ত মহিলা বেরিয়ে এসে জানতে চাইলেন, মহাশয়, আপনি কি ধর্ম মহাসভার প্রতিনিধি? স্বামীজির সব কথা শুনে ওই ভদ্র মহিলা পরম সমাদরে সন্ন্যাসী অতিথিকে আপন গৃহে স্থান দিলেন। আহার ও বিশ্রামের পর ধর্ম মহাসভার অধ্যক্ষ ডক্টর ব্যারোজের সাথে দেখা করে স্বামীজিকে ধর্ম মহাসভায় যোগদানের প্রয়োজনীয় ব্যবস্থা করে দেন।
ধর্ম মহাসভায় যোগদানের এই পরিচয়পত্রের ব্যাপারে স্বামীজির ক্ষেত্রে এই যে বিভ্রাট কেন বারবার ঘটেছিল তার একটা ব্যাখ্যা আমার মনে হয়েছে। দেখুন, স্বয়ং মহাকাল ঘটনার পর ঘটনা লিপিবদ্ধ করে ইতিহাস রচনা করেন। স্বয়ং মহাকাল বোধহয় ক্ষণিকের জন্য ভুলে গিয়েছিলেন যে স্বামীজির কাছে পরিচয়পত্র অনেক আগে থেকেই আছে। সেই 1886 খ্রিস্টাব্দের 11ই ফেব্রুয়ারি কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুরের নিজের হাতে লেখা চাপরাস, হুকুমনামা বা পরিচয়পত্র। হয়তো মহাকালের মনেই ছিল না এই চাপরাসটির কথা, তাই শিকাগোতে স্বামীজির পরিচয় পর্ব ঘিরে নানা ঘটনার জাল বুনতে হয়েছে মহাকালকে। অবশেষে এলো সেই ঐতিহাসিক দিন 1893 খ্রিস্টাব্দের 11ই সেপ্টেম্বর। শিকাগোর আর্ট ইনস্টিটিউশনের কলম্বাস হলে সকাল 10টায় শুরু হলো বিশ্ব ধর্ম মহাসম্মেলনের প্রথম দিনের অধিবেশন পবিত্র খণ্ডাধ্বনির মাধ্যমে। 5-6 হাজার শ্রোতা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সুন্দর মঞ্চের মধ্যে বসে আছেন ব্রাহ্ম, ইহুদি, ইসলাম, হিন্দু, বৌদ্ধ, তাও, কনফুসিয়াস, শিন্টো, জরথ্রুষ্টীয়, খ্রিস্টান ধর্মের প্রতিনিধিরা। তার মধ্যে বসে আছেন পাগড়ি ও আলখাল্লা পরিহিত দিব্য দর্শন 30 বছরের তরুণ সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। বিকেলের দিকে স্বামীজি হিন্দু ধর্মের প্রতিনিধি রূপে দেবী সরস্বতীকে প্রণাম করে অগ্রসর হলেন প্রথম ভাষণটি দিতে। সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অব আমেরিকা বলে সভাকে সম্বোধন করা মাত্রই এক বিপুল আলোড়ন উপস্থিত হলো। কয়েক হাজার নরনারীর হৃদয়ে স্বামীজির মুখ থেকে বের হওয়া ওই 5টি শব্দ, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, গভীর প্রভাব বিস্তার করল প্রত্যেকের মনের মধ্যে। শ্রোতারা 2 মিনিট ধরে করতালি দিয়ে সম্মান জানালো স্বামীজিকে। করতালি থামার পর স্বামীজি পৃথিবীর প্রাচীন ধর্মের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানালেন। শ্রীরামকৃষ্ণের যত মত তত পথ আদর্শকে অবলম্বন করে তিনি জানালেন, হিন্দু ধর্ম শুধু সকল ধর্মকে সহ্যই করে না, বরং সকল ধর্মকে সত্য বলে স্বীকার করে। কোনো মতকে বর্জন করে না, বরং গ্রহণ করে। অন্য ধর্মের প্রতিনিধিরা প্রচলিত প্রথা অনুসরণ করে শ্রোতাদের সম্বোধন করেছিলেন, আর স্বামীজি আমেরিকাবাসী ভগ্নী ও ভ্রাতাদের সম্বোধন করলেন। স্বামীজির হৃদয়ে যে বিশ্ব ভ্রাতৃত্বের স্পন্দন ঝঙ্কৃত হচ্ছিল তা শ্রোতাদের হৃদয়কেও গভীরভাবে স্পর্শ করেছিল সেদিন। শিকাগো ধর্মসভায় স্বামীজি মোট 6টি ভাষণ দিয়েছিলেন। স্বামীজির শিকাগো বক্তৃতার তাৎক্ষণিক প্রতিক্রিয়া আমেরিকাবাসীদের করতালির মধ্য দিয়ে শুরু হয়েছিল। তারপর স্বামীজি হয়ে উঠলেন ধর্ম মহাসভার তথা আমেরিকার আকর্ষণের কেন্দ্রবিন্দু। আমেরিকার পত্রপত্রিকায় স্বামীজির খবর গুরুত্ব সহকারে ছাপা হতে লাগলো। আর তাঁর প্রিয় মাতৃভূমি পরাধীন ভারতবর্ষকে তার ভিত্তি ধরে প্রচন্ডভাবে ঝাঁপিয়ে দিলেন স্বামীজি। ভারতবর্ষ জেগে উঠল শুধুমাত্র বেঁচে থাকার জন্য নয়, বরং বিশ্বকে জয় করার জন্য। খ্রিস্টান মিশনারিরা ভাবতে শুরু করলো, ভারতে ধর্ম প্রচারের জন্য মিশনারি পাঠানো সন্তানকে দিয়ে তার মাকে মাতৃভাষা শেখানোর মতো ভুল হয়ে গেছে। 27 সেপ্টেম্বর বিদায় সম্ভাষণে স্বামীজির কণ্ঠে ধ্বনিত হলো এমন এক মহান বাণী, যা বর্তমান মানব সভ্যতা তথা ধর্মচর্চার একমাত্র আলোকবর্তিকা। স্বামীজি বললেন, সাধু চরিত্র, পবিত্রতা, দয়া দাক্ষিণ্য কোনো বিশেষ সম্প্রদায়ের সম্পত্তি নয়। প্রত্যেক ধর্মপদ্ধতির মধ্যেই উন্নত চরিত্রের নরনারী বিদ্যমান। এত সব প্রমাণ থাকা সত্ত্বেও কেউ যদি স্বপ্ন দেখেন যে অন্য সব ধর্ম লোপ পাবে
আর তার ধর্মই শুধু টিকে থাকবে, তবে বাস্তবিকই তিনি কৃপার পাত্র। শীঘ্রই প্রত্যেক ধর্মের পতাকার উপরে লিখিত হবে বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাব গ্রহণ, মতবিরোধ নয় সমন্বয় ও শান্তি। সমগ্র মানব জাতির কল্যাণে এই সমন্বয়ের বার্তা স্বামীজি দিয়ে গেছেন। এই পথ নির্দেশিকা আমরা যদি পালন করি, তাহলে আজকের পৃথিবীতে ধর্ম নিয়ে যে হানাহানি তা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। বর্তমান সমাজের দিকে যদি একটু তাকিয়ে দেখি, তাহলে দেখতে পাবো আধুনিক জীবনযাত্রা পরিস্থিতি ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে। সাম্প্রদায়িক বিভেদ আবার মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। তথাপি আমরা তো স্বামীজিকে ভালোবাসি, স্বামীজির দেখানো পথেই চলতে চাই। জানি বাধা বিপত্তি আসবে, স্বামীজির দেওয়া শক্তিতেই সেই বাধা অতিক্রম করতে পারবো আমরা। ঠাকুর মা স্বামীজির কাছে আশীর্বাদ ভিক্ষা করে স্বামীজির কথাতেই শেষ করি। জাগো বীর, ঘুচায়ে স্বপন, শিয়রে সমন, ভয় কি তোমার সাজে? দুঃখ ভার এ ভব ঈশ্বর, মন্দির তাহার প্রেত ভূমিচিতা মাঝে। পূজা তাঁর সংগ্রাম অপার, সদা পরাজয় তাহা না ডরাক তোমা। চূর্ণ হোক স্বার্থ সাধ মান, হৃদয় শ্মশান নাচুক তাহাতে শ্যামা। আমরা শুনলাম সেই চিকাগো ধর্ম মহাসভার সেই দিনটার স্মরণে আমাদের সমীরণ দত্তর কিছু কথা। সমীরণ দত্তকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এত আনন্দ হচ্ছে যে আমাদের সকলের মাঝে মঞ্চের সামনে উপবিষ্ট আমাদের পরম পূজ্যপাদ স্বামী জ্ঞান লোকানন্দ মহারাজ এবং মাতাজি আমাদের সামনে আছেন। আমরা বড় সাহসের উপর ভর করে আমাদের এই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমাদের পরবর্তী অনুষ্ঠান সঙ্গীত পরিবেশন সমবেত রামকৃষ্ণ ধুন, পরিবেশনায় চড়ইবেদির সদস্যা, পরিচালনায় দেবাশিস ব্যানার্জি। দেবাশিস।
মাকে এক ভক্ত এসে জিজ্ঞেস করছেন, মা, মায়ের চরণতলে বসে, যে মা, আমাদের আধ্যাত্মিক উন্নতি হচ্ছে কিনা আমরা কি করে বুঝবো? তখন মা তার এই গ্রামীণ ভাষায় বলছেন যে, বাছা, তুমি যখন খাটে শুয়ে থাকো, সেই খাট শুদ্ধ যদি তোমাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়, তুমি কি বুঝতে পারো তুমি এক জায়গা থেকে আর একটা জায়গায় গিয়েছো? সুতরাং আমরা সেই আশার উপর ভর করে আমরা শুয়ে আছি খাটের মধ্যে, মা আমাদেরকে সরিয়ে নিয়ে ঠিক জায়গায় আমাদেরকে পৌঁছে দেবেন, এই বিশ্বাস আমাদের আছে।
আমরা ঠাকুর মা স্বামীজির চেতনায় উদ্বুদ্ধ হচ্ছি, আপনারা সকলে উদ্বুদ্ধ হচ্ছেন। আপনাদের সহযোগিতা আমাদেরকে অনেক দূর নিয়ে যাবে এই আশা করছি। আমাদের এই প্রথম পর্বের অনুষ্ঠানটা শেষ করে দ্বিতীয় পর্বে যাব। দ্বিতীয় পর্বে যাওয়ার আগে মহারাজকে মঞ্চে আহ্বান করছি। মহারাজ বর্তমানে স্বামীজির পৈতৃক ভিটে এবং সাংস্কৃতিক মঞ্চে সেখানকার অধ্যক্ষ, তিনি অচি পরিষদের এবং পরিচালন কমিটির একজন সদস্য। তাকে আমরা পেয়েছি, তিনি আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আজকে আমরা লাবণ্য লাহিড়ীর স্মরণে একটা স্মারক বক্তৃতা আপনাদের এখানে উপহার দেবেন। আশীর্বাণী হিসেবে আমরা সেই ভাষণ, সেই বক্তব্য, সেই আশীর্বাণী আমরা শুনব। তার আগে মহারাজকে একটু বরণ করে নেওয়া হচ্ছে, শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করা হচ্ছে। জ্ঞাপক লাবণ্য লাহিড়ীর পুত্র চন্দন লাহিড়ী এবং কন্যা অনুরাধা মুখার্জি, তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এ আমাদের চরম পাওয়া। আপনারা যারা বসে আছেন আজকে এই রবীন্দ্র সদন মঞ্চে ঠাকুর মা স্বামীজি, স্বামী অখণ্ডানন্দ মহারাজের পদতলে, আমাদের চরম সৌভাগ্য যে এই রকম করোনা মহামারীর সময়ও আপনারা আমাদের সঙ্গে এইরকমভাবে সহযোগিতা করেছেন। চন্দন লাহিড়ী, পুত্র চন্দন লাহিড়ী, তিনি তুলে দিচ্ছেন স্বামীজির হাতে, মহারাজের হাতে শ্রদ্ধার্ঘ্য পুত্র চন্দন লাহিড়ী। এবং তারপর কন্যা অনুরাধা মুখার্জি, তিনি মহারাজের হাতে শ্রদ্ধার্ঘ্য তুলে দিচ্ছেন। এ আমাদের চরম পাওয়া। আশীর্বাদ করুন আমরা যেন এই রকম ভাবে প্রত্যেক 3 মাস অন্তর যেভাবে আমরা রবীন্দ্র সদনে এসে একত্রিত হচ্ছি, আপনারা সহযোগিতা করে সেই কাজটাকে এগিয়ে নিয়ে চলুন। যার সম্পর্কে, যাকে নিয়ে আজকের এই স্মারক বক্তৃতা, লাবণ্য লাহিড়ী, তার সম্পর্কে দু একটা কথা না বললেই নয়। তার জীবনের অনেক উত্থান পতন আছে, সেগুলো নিয়েই ঠাকুর মা স্বামীজির ভাবে তিনি ছিলেন। তার সম্বন্ধে কিছু কথা আপনাদের সামনে পরিবেশন করবে মহুয়া চৌধুরী। মহুয়া চৌধুরী, তুমি এসো। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तव श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। ঠাকুর মা স্বামীজি এবং অখণ্ডানন্দজির চরণে ভূমিষ্ঠ প্রণাম। মঞ্চে উপবিষ্ট স্বামী জ্ঞানলোকানন্দজিকে আমার আনন্দ শ্রদ্ধা। সামনে মাতাজি আছেন, তার পায়ে প্রণাম, এবং শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী যারা সামনে আছেন তাদের সকলকে অনন্ত শ্রদ্ধা জানিয়ে লাবণ্য প্রভা দেবী সম্পর্কিত একটি কথা। আমাদের জেলা মুর্শিদাবাদ অধ্যাত্মবাদের ঋদ্ধ। চৈতন্য পার্ষদেরা এই জেলায় এসেছেন বিখ্যাত বৈষ্ণব কবি কৃষ্ণদাস কবিরাজ, সৈয়দ মুর্তজা,
আর আছেন তো আলোকবর্তিকার মতন আমাদের দণ্ডী বাবা। তাদের সকলকে শ্রদ্ধা জানিয়ে কয়েকটি তথ্য। আমাদের বহরমপুরের খুব প্রাচীন অংশ খাগড়া, সেই খাগড়ার মোহন রায় পাড়ার লাবণ্য লাহিড়ী ইংরেজি 1931 সাল 22শে জুন, বাংলা 1340 বঙ্গাব্দে জন্ম হয় তাঁর নদিয়া জেলার দোগাছি গ্রামে এক ব্রাহ্মণ জমিদার বাড়িতে। পিতা জঙ্গলি ভট্টাচার্য ও মাতা কালিদাসী ভট্টাচার্য। লাবণ্য দেবীর ছোট দাদা সৌরেন্দ্রনাথ ভট্টাচার্য গান শেখার সূত্রে কলকাতায় আনন্দময়ী মায়ের কাছে যেতেন। সেখানেই পূজনীয় অভয়জির সাথে আলাপ হয় এবং সৌরেন্দ্রনাথ পূজনীয় অভয়জিকে তাদের পৈতৃক আবাস দোগাছিতে নিয়ে আসেন। তখন বাড়িতে দিন রাত হরিনাম সংকীর্তন। লাবণ্য দেবী ছিলেন সুকণ্ঠের অধিকারিণী, নিজের দাদার কাছে গান শিখেছেন। ভক্তিমূলক গান করতে করতে তিনি ভাবে বিভোর হয়ে যেতেন। এমন ভাব হতো যে তিনি কাঁদতেন, শরীরে কম্পন দেখা দিত। এই আধ্যাত্মিক পরিবেশ, ভক্তিভাব এসবের মাঝেই তিনি পূজনীয় অভয়জির নিকট দীক্ষা প্রাপ্ত হন। তার সমস্ত দিন কীর্তন, গীতা পাঠ এসব নিয়েই কাটত, আর গোটা পরিবার সেই আধ্যাত্মিক রস আস্বাদন করত। যথাকালে লাবণ্য দেবী বিবাহ সূত্রে আবদ্ধ হলেন কলকাতা নিবাসী শ্রীযুক্ত সুনীল লাহিড়ী মহাশয়ের সঙ্গে। সুনীলবাবু ও তার মাতৃদেবী ভবানী লাহিড়ী, এরা দুজনেই ছিলেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিরজানন্দজি মহারাজের আশ্রিত। আর লাবণ্য দেবী ছোটবেলায় পূজনীয় অভয়জির কাছে দীক্ষা প্রাপ্ত। লাবণ্য দেবীর সুকণ্ঠে গান শুনে খুব খুশি হয়েই ভবানী দেবী নিজের ছেলের সঙ্গে তার বিবাহ দিলেন। বিবাহের পর লাবণ্য দেবী তার শাশুড়ি মাতার কাছে জানতে চান যে তিনি নিজে তো অন্য গুরুর আশ্রিত আর তাঁরা ঠাকুরের আশ্রিত, তবে তাঁকেও কি গুরু পরিবর্তন করতে হবে? উত্তরে ভবানী লাহিড়ী দেবীর জবাব তদানীন্তন সমাজ পরিবেশের পরিপ্রেক্ষিতে এক অপূর্ব সন্দেশ বহন করে। তিনি বলেন, শ্রীরামকৃষ্ণ পরম্পরায় গুরু পরিবর্তন করাকে মান্যতা দেওয়া হয় না, কারণ সচ্চিদানন্দই গুরু। তাই তুমি যে গুরু প্রদত্ত নাম পেয়েছ সেই নামই জপ করবে। শাশুড়ি মাতা ঠাকুরানীর উদ্যোগে ও ছোট দাদার উৎসাহে কলকাতার শ্রীযুক্ত কাশীনাথ ভট্টাচার্যের কাছে তিনি দীর্ঘদিন গান শেখেন এবং আকাশবাণীতে সঙ্গীত পরিবেশন করেন একাধিকবার। স্বামীর কর্মসূত্রে তিনি আমাদের বহরমপুরে আসেন। এখানেও তার দৈনন্দিন জীবন ছিল গীতা পাঠ, ধ্যান, জপ, ভক্তিগীতি এসব নিয়েই পরিপূর্ণ। জমিদার পরিবারের সন্তান হয়েও বিবাহের পর অবস্থার বিপাকে দারিদ্র্যকে হাসি মুখে বরণ করেছেন তিনি। ব্যক্তিগত চাহিদা বলে কিছুই তেমন ছিল না তাঁর। স্বামী সুনীলবাবু পরোপকারের কারণে সংসারের সচ্ছলতা হারিয়ে দীর্ঘ রোগ ভোগের পর শরীর ত্যাগ করলে লাবণ্য দেবী তাঁর পুত্র ও কন্যাকে বুকে আগলে রাখেন। সংসারে দারিদ্র্য থাকলেও তাঁর ঈশ্বরীয় আনন্দের কোনো অভাব ছিল না, ছিল না কোনরূপ অনুযোগ অভিযোগ। ঈশ্বর নির্ভরতাই ছিল তার জীবনের একমাত্র ধ্যান জ্ঞান। এই প্রসঙ্গে স্মরণ করা যেতে পারে একটি ঘটনা। তার নিজের একমাত্র কন্যার বিবাহের দিন বর এসে হাজির, কিন্তু লাবণ্য দেবী ব্যস্ত তার নিত্যকার জপ, ধ্যান, গীতা পাঠে। হরিবোল হরিবোল ধ্বনি আর ভজনে একেবারে ঈশ্বরীয় ভাবে তন্ময়, কোনো হুঁশ ছিল না। পরে এসে অনুষ্ঠানে যোগ দেয়। 2018 সালের 14 এপ্রিল, বাংলা পয়লা বৈশাখ, প্রায় 87 বছর বয়সে লাবণ্য দেবীর শরীর ত্যাগ হয় হাসপাতালে। মীরা নামের জনৈকা শুভানুধ্যায়ী যখন হাসপাতালে দেখা করতে গেলেন, লাবণ্য দেবীর গীতানুরাগ স্মরণ করে তিনি সঙ্গে নিয়ে গেলেন একখানি গীতা গ্রন্থ। মীরা দেবী পাশে বসে গীতা পাঠ শুরু করলেন। লাবণ্য দেবী যদিও প্রায় বেহুঁশ, তবুও সংস্কার বশেই পাঠ শুরু হতেই তিনি একটু মাথা ঘুরিয়ে গীতার ধ্যান ও প্রথম অধ্যায় পাঠ শোনার আপ্রাণ চেষ্টা করেন ও সেই অমৃত বাণী শ্রবণ করতে করতেই
শরীর ত্যাগ করে অমৃত ধামে গমন করেন। ধূপের সৌরভের ন্যায় নীরবে ছড়িয়ে রেখে গেলেন তাঁরই ত্যাগপুত জীবনের সৌরভে সুরভিত সুযোগ্য কন্যা শ্রীমতী অনুরাধা মুখার্জি, সুযোগ্য পুত্র চন্দন লাহিড়ী মহাশয়কে। আজ এই লাবণ্য দেবীর স্মারক বক্তৃতা উপলক্ষে তাঁরই সুযোগ্য কন্যা শ্রীমতী অনুরাধা মুখার্জি দেবী ও চন্দন লাহিড়ী মহাশয়কে আমাদের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। প্রসঙ্গত জানাই, অনুরাধা মুখার্জি 1996 সালে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গহনা